বিগ নিউজ, সবার আগে সবার সাথে। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail.com. কিন্তু তাতে যে বৈপ্লবিক জনবিস্ফোরণ আপনারা এই কাথির মাটিতে তৈরি করেছেন, আমি মনে করি এই মাঠে, এই দইসাই বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠে, এই পবিত্র ভূমিতে যে সংখ্যায় মানুষ আজকে উপস্থিত রয়েছেন, আপনারা যদি ভোটের বাক্সে ভোটাধিকার প্রয়োগ করেন তাহলেই তো মির্জাফর আর কোম্পানির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এই মাঠে যা লোক রয়েছে, আমি প্রথমে এই মাটিকে বিনম্র চিত্তে নতমস্তকে করজোড়ে আমি প্রণাম জানাচ্ছি। আমার মা বোনেরা রয়েছে। এই মেদিনীপুরের মাটি আন্দোলনের মাটি, বিপ্লবের মাটি, লড়াইয়ের মাটি, সংগ্রামের মাটি। এ মাটি নেতাইয়ের মাটি, এ মাটি নন্দীগ্রামের মাটি, এ মাটি গণ আন্দোলনের মাটি, এ মাটি পিছাবনির মাটি। আর যাই হোক, অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আত্মসমর্পণ করতে পারে না। মেদিনীপুর থেকে স্বাধীনতা আন্দোলন হোক, নবজাগরণ হোক, নন্দীগ্রাম গণ আন্দোলন হোক, নেতাই গণ আন্দোলন হোক, কি ভূমিকা এই জেলার মানুষ পালন করেছে সবাই জানে। আমি আপনাদের বলবো, যারা এই মাটিকে কুলসিত করেছে, আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এই মাটিকে কালিমা লিপ্ত করেছে যে, এই মাটির চূড়ান্ত অপমান অবমাননা করেছে যে, তাদেরকে আগামী দিন মেদিনীপুর থেকে বিতাড়িত করতে হবে। আজকের সবার সেটাই ডাক। যারা মেদিনীপুরের মাটি, যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার মাটি, সুশীল ধারার মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, এই মাটি যারা কুলসিত করেছে, তাদেরকে মেদিনীপুরের মানুষ ছাড়বে? তাদেরকে মেদিনীপুরের মানুষ ছাড়বেন? ভোটের বাক্সে জবাব দেবেন, কড়ায় গন্ডায় জবাব দেবেন, বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করবেন, বেঈমানদের ঝেঁটিয়ে বিদায় করবেন। মেদিনীপুরের আবেগ বিশ্বাসকে যে দিল্লির মালিকদের কাছে বিক্রি করেছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করবেন। আরো জোরে আওয়াজ তুলুন। 5 কিলোমিটার দূরেই তো শান্তিকুঞ্জ, সেটা যেন থরথর করে কাঁপে। জোরে আওয়াজ তুলুন। আগামী দিন লড়াই হবে, জবাব দেবেন, জবাব দেবেন আমার মায়েরা। মেদিনীপুরের মানুষের বিশ্বাস, মেদিনীপুরের মানুষের আশ্বাস, মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে যে ছেলে খেলা করেছে, তাকে জবাব দেবেন। এই মাটির অন্যতম বীরপুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বর্ণ পরিচয়ের স্রষ্টা সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কলকাতার বুকে 14ই মে 2019 সালে যার নেতৃত্বে ভাঙা হয়েছিল, তার পদলেহন করে উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। লজ্জা করে না? মেদিনীপুরের আবেগ নিয়ে কথা বলছে, মেদিনীপুরের ঐতিহ্য নিয়ে কথা বলছে। আরে আর যাই হোক, মেদিনীপুরের মানুষ কখনো সিদ্ধারা বিক্রি করতে জানেনি, শেখেনি। এই মাটি তো দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি। মনে আছে বীরেন্দ্রনাথ শাসমলের লড়াই? তিনি একজন হিন্দু হয়ে মাথায় রাখবেন, তিনি বলেছিল কি, ব্রিটিশদের বিরুদ্ধে তার যখন লড়াই ছিল, তিনি বলেছিল আমি যখন মারা যাব আমার মৃতদেহটা যেন শুয়ে পোড়ানো না হয়, আমাকে দাঁড় করিয়ে পোড়াবেন, আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে। তার কারণ আমি সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল এই মেদিনীপুরের বীরপুত্র ব্রিটিশদের স্থাবকতা করতে শেখেনি আর মেরুদণ্ড বিক্রি করতে শেখেনি। সেই মেদিনীপুর জেলার মাটি আজকে যিনি কুলসিত করেছেন, ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছেন। আচ্ছা বলুন, যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, শ্যামাপ্রসাদ মুখার্জির গলায় গিয়ে আজকে মালা দিচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিল? বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, আমরা জানি গান্ধী বুড়ি হিসেবে সবাই তাকে চিনি। মোহনদাস করমচাঁদ গান্ধীর অনুরাগী হিসেবে তিনি পরিচিত ছিলেন। সেই মাতঙ্গিনী হাজরা যখন ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই মেদিনীপুরের ধাত্রীভূমিতে, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছিল জানেন? বলেছিল ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে নাশকতামূলক একটা কর্ম, উচ্ছৃঙ্খল অর্থহীন একটা কর্ম, এবং ইংরেজদেরকে বলেছিল যে আমি আপনাদের বিস্তারিত প্ল্যান দেব কি করে এই ভারত ছাড়ো আন্দোলন আটকানো যাবে। সেই মাতঙ্গিনী হাজরার বলিদান, লড়াই, আত্মত্যাগ, বীরেন্দ্রনাথ শাসমল, সুশীল ধারা, সর্বাধিনায়ক সতীশ সামন্তর আত্মত্যাগ আপনারা আর যাই হোক বৃথা যেতে দেবেন না। আমি আপনাদের বলে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস আগামী দিন 250-র বেশি আসন পেয়ে বাংলায় তৃতীয়বার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে। খালি পূর্ব মেদিনীপুরের আমার মা ভাই বোনেদের কাছে আমি বলবো, আপনারা 16-0 করুন। 16টা আসনে মমতা ব্যানার্জির প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্নে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। সরকার হওয়ার 3 মাস পরে আমি কাঁধে দায়িত্ব নিয়ে যাচ্ছি, এদের রাজনৈতিকভাবে দেউলিয়া করে ছাড়বো, এই দায়িত্ব আমার। জবাব তো পাবেই। বড় বড় ভাষণ, বড় বড় বুলি। কি বলছে? যে অনেকে ভেবেছিল আমি দল করব, আমি দল করিনি কেন? আমি অকৃতদার। তুমি অকৃতদার না বাবা, তুমি অকৃতজ্ঞ, তুমি অকৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ভরসা করে যাকে মেদিনীপুরের মানুষের জন্য কাজ করার জন্য নিয়োজিত করেছিল, আচ্ছা আপনারা বলুন তো, বলছে 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে আসেনি। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 5 বছরে মোদী কবার মেদিনীপুরে এসছে? 5 বছরে অমিত শাহ কবার মেদিনীপুরে এসছে? 5 বছরে রাজনাথ সিং কবার মেদিনীপুরে এসছে? 5 বছরে পীযূষ গোয়েল কবার মেদিনীপুরে এসছে? কালকে মোদিজি হলদিয়ায় আসছে, কেন? ভোট আছে তো, ভোট দিতে হবে, সেই জন্য। হলদিয়া থেকে তো তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে জিতবে। কিন্তু আমি আপনাদের বলছি, এবার নির্বাচনটা গুরুত্বপূর্ণ কেন? আপনারা এতদিন ভোট দিয়েছেন সরকার নির্বাচিত করতে, এবার ভোট দেবেন সরকার নির্বাচিত তো করবেনই, তার সাথে পূর্ব মেদিনীপুর এবার বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছে, নন্দীগ্রাম থেকে নেত্রী লড়বে, আর স্টিয়ারিং তো এখন মমতা ব্যানার্জির হাতে। তাই অনেকের গাত্র দাহ, গায়ে জ্বালা হচ্ছে। তার কারণ কি? বলছে 500,000 ভোটে হারাবো, কিন্তু নিজে দাঁড়াবো সেটা বলছে না, কাউকে একটা মুরগি করে নিয়ে যাবে। আরে আপনি এত বড় নেতা, নন্দীগ্রামের নায়ক, নিজেকে জননেতা বলেন, আপনি বলুন
আমি বুঝতে পারলাম আপনার অনেক জলে আইন শৃঙ্খলা, অনেক নিয়ম আছে, অনেক কিছু ভেবেচিন্তে আপনাকে চলতে হয়, একটা স্ট্রাকচার আছে, অর্গানোগ্রাম আছে। তা আপনি দায়িত্ব নিয়ে বলছেন না কেন যে নন্দীগ্রাম সিটটা আপনি আমাকে শুভেন্দু অধিকারীকে দাঁড় করান, ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন থেকে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব? বলুন না, আপনি পাবলিকলি ইচ্ছা তো প্রকাশ করুন। কাউকে একটা মুরগি করে নিয়ে যাবে, তাকে গর্তে ধাক্কা দিয়ে দেবে, আর নিজে বলবে কি যে আমি নির্বাচনে দাঁড়াবো না, আর দাঁড়ালে অন্য জায়গা থেকে দাঁড়াবে। এই মেদিনীপুরের মাটি থেকে যেখানে দাঁড়াবে তোমাকে 50,000 ভোটে মেদিনীপুরের মানুষ হারাবে। আজকের এই সভা থেকে আমরা কথা দিয়ে গেলাম, কাউকে হারাতে হবে না, মেদিনীপুরের মানুষই যথেষ্ট। অনেকে বলতো না অধিকারী গড়, অধিকারী গড় আবার কি? এই জেলা একটা পরিবারের নাকি? এই জেলা তো মেদিনীপুরের মানুষের। এই গড় বীরেন্দ্রনাথ শাসমলের গড়, এই গড় সুশীল দাঁড়ার গড়, এই গড় সতীশ সামন্তের গড়, এই গড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গড়, এই গড় ক্ষুদিরাম বোসের গড়, এই গড় মেদিনীপুরের মা ভাই বোনেদের গড়। অধিকারী গড় আবার কি? অধিকারী গড় আবার কি? আমার আজকে এখানে সভা আছে, আমি 7 দিন 8 দিন আগে বলেছিলাম, ফেসবুকে আবার অনেকে ভিডিও ছাড়ছে যাতে আমি ভয়ে এখানে না আসি, আমাকে ভয় দেখাবে, আমাকে ভাবছে হয়তো ধমকে চমকে তর্ক করে ওই দুটো এমনি তো জোকারের মতো মুখ, তারপর আবার বড় বড় কথা, আমাকে বলছে যে এলে দেখে নেবো, যদি না শুধরাও এই করব তাই করব। আরে তোর বাপকে গিয়ে বল বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর, আয় আয় আয়, হিম্মত আছে, হিম্মত আছে। এই মেদিনীপুরের মাটিতে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। চারানার নকুলদানা তার আবার ক্যাশ মেমো আমাকে থ্রেট দিচ্ছে, আজকে এলাম, আগামী 2 মাসের মধ্যে আরো 50 বার আসবো, জামানত বাজেয়াপ্ত করব। কথা দিয়ে যাচ্ছি, নেতৃত্ব নিজে নন্দীগ্রাম থেকে দাঁড়াচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। যারা মেদিনীপুরের মান সম্মানকে দিল্লির বুকে বিক্রি করে দিয়েছে না, মেদিনীপুরের আবেগকে, তাদেরকে কড়ায় গন্ডায় মানুষ আগামী দিন জবাব দেবে, কাউকে কিছু করতে হবে না। কথায় কথায় কি বলছে? ঘুমাচ্ছে ভাইপো, উঠছে ভাইপো, সকালে হাঁটছে ভাইপো, খাচ্ছে ভাইপো, আতঙ্ক হয়ে গেছে। 15 মিনিট বক্তব্য রাখলে 10 মিনিট খালি ভাইপো 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 করছে, এত ভয়। এখন আবার আমার সাথে না লড়াই করে আমার বউকে টার্গেট করেছে। কি বলছে? বলছে আমার বউয়ের নাকি এখানে অ্যাকাউন্ট আছে, সেখানে অ্যাকাউন্ট আছে। ভাই, আমার বউয়ের কলকাতা ছাড়া কোথাও অ্যাকাউন্ট নেই, আর আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখে দিয়েছি। কি বলছে? আমার বউ নাকি 2 বছর আগে এয়ারপোর্টে সোনা নিয়ে ধরা পড়েছিল। তো তোর সিআইএসএফ আর সিবিআই কি নাকে নস্যি দিয়ে ঘুমাচ্ছিল যখন ধরা পড়েছিল? এয়ারপোর্টে তো 500 সিসিটিভি ক্যামেরা আছে। আমি তো চ্যালেঞ্জ করছি, যদি ধরা পড়ে থাকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কেন তোমরা পাবলিশ করছো না, কেন প্রকাশ্যে আনছো না? আমি তো পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম, আর আমি তো বলেছি আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে ওই বীরেন্দ্রনাথ শাসমল যেমন বলেছিল না, দাঁড় করিয়ে পুড়িও, আমিও বলবো দাঁড় করিয়ে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো, মৃত্যুবরণ করব। আমার তোলাবাজির প্রমাণ যদি দিতে পারো বা প্রমাণ করতে পারো আমি কোথাও যুক্ত রয়েছি, যার জন্য বাংলা মায়ের নামে এতটা কালিমাও লিপ্ত হয়ে থাকে। আমি আগের দিন সুদীপ্ত সেনের চিঠি প্রকাশ করেছি, এই চিঠিটা আজকেও এনেছি, আপনারা দেখুন। সততার প্রতিমূর্তি সাজে তো, এই দেখুন সুদীপ্ত সেনের চিঠি। কার হাতের লেখা? সুদীপ্ত সেনের হাতের লেখা। সারদা কর্তা সুদীপ্ত সেন কি লিখেছে? জেল থেকে বসে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, কোর্টকে চিঠি লিখেছে। কি লিখেছে শুনবেন? লিখেছে, শুভেন্দু অধিকারী took 6 crore rupees. Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail.com.
পরের লাইনে লিখেছে শুভেন্দু ইন্ট্রোডিউসড আ ম্যান কল রাখাল। এই রাখালটা কে? কোথায় রাখালটা কে? কোথায় গরু চড়াতো? রাখাল কে? শুভেন্দু ইন্ট্রোডিউসড আ ম্যান নেম রাখাল অ্যান্ড মাই ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্ত। সোমনাথ দত্ত কে ছিল জানেন? সারদার ভাইস প্রেসিডেন্ট। ওর সাথে আলাপ করিয়েছিল। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের কোন পদে ছিল সোমনাথ দত্ত? সারদা কর্তা ফেরার হওয়ার দুদিন আগে তাকে রেজিগনেশন দেওয়া হয়েছিল। এই জেলার মানুষকে আমি বলবো, যারা সারদায় টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছেন, রোজভ্যালিতে টাকা ইনভেস্ট করে সর্বশান্ত হয়েছেন, আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন। আগামী দিন এই গদ্দারের বাড়ি ঘিরুন। সিবিআই এর উপর আস্থা রেখে আর ইডির উপর আস্থা রেখে কোনো লাভ নেই। আর কোর্টে মামলা চলছে, কোর্টে অনন্তকাল একটা মামলা চলে। যদি কেউ নিজের টাকা ফেরত চায়, আগামী দিন এই গদ্দারদের বাড়ি ঘেরাও করুন, যেন এলাকা থেকে বেরোতে না পারে। আমি সারদা রোজভ্যালির যারা আমানতকারী আছে তাদের বলবো, এ তো সুদীপ্ত সেনের চিঠি, বলছে 6 কোটি টাকা নিয়েছে। আবার এক পাতা পরে কি লিখেছে শুনুন। লিখেছে, যেদিনকে রাতে আমি ফেরার হলাম, আমি প্রথমে ইংরেজিতে বলছি যেহেতু চিঠিটা ইংরেজিতে লিখেছে, লিখেছে বাট দে ইউজ টু ব্ল্যাকমেল মি। দে মানে হচ্ছে রাখাল, আর একটা সাংসদ রয়েছে এখানে সে, আর একটা হচ্ছে মীর জাফর অধিকারী। দে ইউজ টু ব্ল্যাকমেল মি ইভেন বিফোর আই লেফট শুভেন্দু, ইভেন বিফোর দ্য নাইট আই লেফট শুভেন্দু কেম টু মাই অফিস অ্যান্ড টুক মানি। মানে যেদিন রাত্রে আমি ফেরার হয়েছিলাম তার আগের দিন এসেও আমার অফিস থেকে টাকা নিয়ে গেছিল। এ সুদীপ্ত সেন লিখছে, এ সুদীপ্ত সেনের লেখা। এবং আমি আপনাকে বলছি, আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না, অনেক কিছু বলতে পারি, আগামী দিনও বলবো। বাড়িতে বয়স্ক লোক রয়েছে, মাইকের আওয়াজ যাচ্ছে, আমি চাই না কোনো রকম কোনো অঘটন ঘটুক, তাদের সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আগামী দিন আমি খুলবো, একদিনে সবকিছু যদি দিয়ে দিই না বদহজম হবে, নিতে পারবেন। এই যে হলদিয়ায় এক্সাইড কোম্পানি কন্ট্রাকচুয়াল কত লক্ষ টাকা করে নিয়ে কাকে চাকরি দেওয়া হয়েছে আমার কাছে তথ্য আছে। ভুল বলছি? ভুল বলছি? এখানে যাদেরকে চাকরি দিয়েছে কার থেকে কত টাকা নিয়ে, কত লক্ষ টাকা নিয়ে, কটা কোম্পানি খুলেছে, কোম্পানির নাম কি, ফ্রন্ট ব্যান্ড কি, কোত্থেকে টেন্ডার নিয়ে গেছে, সব তথ্য পেয়ে গেছি। ঠিক টাইমে খুলে দেবো, কোনো চিন্তা নেই। আর এই যে রাখাল বলে, রাখালের সাথে এনামুল কি সম্পর্ক ছিল, মুর্শিদাবাদে কোথায় গরু চড়াতো আর কত টাকা করে মাসে নিত, তারও তথ্য আমার কাছে চলে এসছে। ঠিক টাইমে খুলে দেবো। বলে না তৃণমূল এনামুল। আচ্ছা, গরু পাচারকারীদের সাথে রাখালের সম্পর্কটা কি? গোয়ালে কি গরু চড়াতে যেত রাখাল? হ্যাঁ, ভাবছো তুমি একাই চালাক আর বাকি সবাই বোকা, সবাই মূর্খ, আর উনি একাই চালাক। 6 মাস আগে যিনি বলতো বিজেপি হাটাও দেশ বাঁচাও, এখন কি বলছে? তৃণমূল হাটাও। এখন কি বলছে? যে রাজ্য আর কেন্দ্রে এক সরকার আনতে হবে। কেন? চুরি করতে সুবিধা হবে। হ্যাঁ, সিবিআইও লাগবে না, ইডিও লাগবে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশও লাগবে না, চুরি করতে সুবিধা হবে। যেমন মধ্যপ্রদেশে চুরি করে কোনো চোর ধরা পড়ে না, কেন? কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি। গুজরাটে চুরি করে কোনো চোর ধরা পড়ে না, কেন? রাজ্যেও বিজেপি। ডবল ইঞ্জিন সরকার তো। ডবল ইঞ্জিন মানে কি? একটা ইঞ্জিন সিবিআই, একটা ইঞ্জিন ইডি, এটা হচ্ছে এদের ডবল ইঞ্জিন। তাতে কোনো অসুবিধা নেই, চুরি করে যাও। বলছে মোদিজির হাতে বাংলাটাকে তুলে দিতে হবে। বাংলা কি জয়নগরের মোয়া? তুই আগে মেদিনীপুর তুলে দেখা না মোদিজির হাতে, মোদিজির হাতে মেদিনীপুর তুলে দেখা। আবার বলছে আমি 18 বছরের বড়, আমি তুই তো কারি করছে আমাকে। আমি কাউকে তুই তো কারি করি না, কিন্তু বেঈমানদের আমি তুই তো কারিই করব। যারা বিশ্বাসঘাতক তাদের আমি তুই তো কারি। ভাই, ভেতর থেকে যদি সম্মান না আসে আমি কি করে তোমাকে সম্মান দেবো? দিতে পারবো না তো। আমি তো অভিনেতা নয়, আমি তো তোমার মতো বড় অভিনেতা নয়। যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো তার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি পদ্মফুলের ঝান্ডা নিচ্ছি। আপনারা ভাবতে পারছেন মেদিনীপুরে কোনোদিন হয়েছে? এটা মেদিনীপুরের আবেগ, মেদিনীপুরের ঐতিহ্যকে নষ্ট করা নয়। যেখানে ভারতবর্ষে স্বাধীনতা এসেছিল 1947 সালে 15ই আগস্ট, আর এখানে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয়েছিল 17ই ডিসেম্বর 1942 সাল। দৃষ্টান্ত স্থাপন করেছিল সর্বাধিনায়ক। পৃথক স্বাস্থ্য ব্যবস্থা, পৃথক অর্থনীতি গড়ে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের অর্থনীতির সচিব ছিলেন কে? অজয় মুখোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর স্বরাষ্ট্র সচিব ছিলেন কে? সুশীল ধারা। আজকে সেখান থেকে
সারা দেশকে পথ দেখিয়েছিল মেদিনীপুর। আজকে সেই মেদিনীপুরই আগামী দিন বাংলা সহ সারা দেশকে পথ দেখাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যে দিলীপ ঘোষকে বড় বড় গালাগালি দিত 2 মাস আগে, দেখেছেন আপনারা, শুনেছেন? এখন দিলীপ ঘোষের গলা জড়িয়ে ধরছে। ছোটবেলার ভাই চড়কের মেলায় হারিয়ে গেছিল, এত ভালোবাসা এত প্রেম উথলে পড়ছে। বাবা বলছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ভাঁওতা। তা স্বাস্থ্যসাথী যদি কার্ড ভাঁওতা হয়, তোমার দিলীপ ঘোষের বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে কেন? তুমি বলছো আয়ুষ্মান ভারত, আর দিলীপ ঘোষের পরিবার বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তুমি বলছো আয়ুষ্মান ভারত, আর পুরুলিয়ার এমপি জ্যোতির্ময় মাহাতোর বাড়ির লোকেরা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলছে আগামী দিন জিতবে কে? মমতা ব্যানার্জি আবার কে? তার নিজের লোকেদের আগে সামলাও, তারপর তো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বলবে। আজকে স্বাস্থ্যসাথী কার্ড আপনারা দেখুন, দুয়ারে সরকার করে স্বাস্থ্যসাথী কার্ড করে মমতা ব্যানার্জি প্রায় 1 কোটি মানুষকে ইতিমধ্যে স্বাস্থ্যসাথী কার্ড পৌঁছে দিয়েছে। এছাড়া কাস্ট সার্টিফিকেট প্রায় 18 লক্ষ লোককে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে। সিপিএম এর আমলে একটা টেবিল থেকে অন্য টেবিল ঘুরে বেড়াতে হতো একটা সার্টিফিকেটের জন্য। এখানে 1 মাসে 18 লক্ষ কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়েছে, আপনারা জানেন। দুয়ারে সরকার, আবার বলছে জমের দুয়ারে সরকার। ঠিকই বলেছে, মমতা ব্যানার্জির দুয়ারে সরকার, আর এদের জমটার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায়, তাই জমের দুয়ারে সরকার। ঠিকই বলেছে, আমি তো বলছি ভুল কিছু বলেনি। এদের জম তো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি শুধু আপনাদের বলবো, আজকে এসছি, আমি আবার আসব এবং যারা আপনাদের বিশ্বাসকে ভেঙেছে, যারা তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে, এখানে কি চলতো? সোল প্রোপ্রাইটারশিপ। এখানে কি চলতো? প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তো কন্যাশ্রী, যুবশ্রী সব হয়েছে। তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি আর সোল প্রোপ্রাইটারশিপ তো সব থেকে বাজে কোম্পানি, যেখানে একটা মানুষ কিচ্ছু পায়নি, খালি পরিবারের লোকেরা পেয়েছে। বলছে গ্রাম বনাম শহরের লড়াই, বলছে না? বলছে কি না? বলছে দক্ষিণ কলকাতার লোকেরা সব নিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, এখানে যারা বসে আছে, এই সুকুমার দে আছে, অখিল গিরি আছে, অমিয় ভট্টাচার্য আছে, জ্যোতির্ময় কর আছে, সোমেন মহাপাত্র আছে, এদিকে আমি দেখতে পাচ্ছি মেহমুদ্দা আছে, ফিরোজা বিবি আছে। আচ্ছা বলুন তো, একজন 35টা পদ নিয়ে বসেছিল, কেন এদেরকে একটা একটা করে দিসনি? কেন? আমি তো জিজ্ঞেস করতে চাই। আজকে তো প্রশ্ন উঠবেই। একজন 3টে মন্ত্রী, এতগুলো পর্ষদের সভাপতি, তারপর উন্নয়ন বোর্ড, এই ডেভেলপমেন্ট অথরিটি, সেই ব্যাংকের চেয়ারম্যান, তাহলে এতগুলো লোককে সেদিনকে কি দেখতে পাওনি নাকি? না চোখে ছানি পড়ে গেছিল? কোনটা হয়েছিল? আজকে হঠাৎ করে মনে হলো গ্রাম বনাম শহরের লড়াই। গ্রাম বনাম শহরের লড়াই তো ঠিক আছে, সেই জন্যই তো গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে। গ্রাম থেকে আগামী দিন মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে। মানুষকে বোকা বানানো অত সোজা নয়। শুনুন, 3 মাস আগে এক কথা বলবো, আমি আপনাদের বলছি, এটা আমি কোথাও বলিনি, আমি খোলাখুলি আজকে আপনাদের বলছি। মেদিনীপুরে এসছি তো, কোনো রাগঢাক করবো না। গাত্রদাহ কেন জানেন? অবজারভার মডেল তুলে দেওয়া হয়েছে বলে। শুনে রাখুন, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর 3টে জেলার দায়িত্ব ছিল, এবং শুধু তার জন্য নয়, সার্বিকভাবে অবজারভার মডেল তুলে দেওয়া হয়েছে। যে যেখানে ছিল কোনো অবজারভার থাকবে না। কেন অবজারভার থাকবে? কেন একটা লোক বাইরে থেকে গিয়ে ছড়ি ঘোরাবে? আপনি বলুন তো। আমি পূর্ব মেদিনীপুরের অবজারভার কাউকে করে পাঠাবো কেন? জেলার নেতা জেলা চালাবে। ভুল বলছি? এবার অবজারভার মডেল তুলে দেওয়ার পর গায়ে জ্বালা। তার কারণ কি জানেন? পূর্ব মেদিনীপুরে আছে 16টা আসন, মুর্শিদাবাদে আছে 22টা আসন, মালদায় আছে 12টা আসন, আর উত্তর দিনাজপুরে আছে 9টা আসন। সব মিলিয়ে প্রায় 50-এর কাছাকাছি আসন। 30টা 35টায় তো তৃণমূল কংগ্রেস পৃথিবীর রসতলে গেলেও জিতবে, ভালো করে জানতো। এবার জানে কি, যে ফল বেরোবো, এই 35টা বিধায়ক নিয়ে আমি বিজেপিতে যোগদান দেবো, আমাকে মুখ্যমন্ত্রী করবে। তুমি একা চালাক আর আমরা বোকা। তুমি একা চালাক আর আমরা বোকা। নিজে স্বীকার করছে যে 2014 সাল থেকে আমি অমিত শাহর সাথে যোগাযোগে আছি। আমরা তো জানি, সেই জন্যই তো ভরসা করিনি। যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, যে নিজের মাটির লোকেদের সাথে। আজকে বলুন তো, আপনারা যারা আছেন, আপনারা যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত না করেন, কে আমি অভিষেক ব্যানার্জি, কে সোমেন মহাপাত্র, কার কি ক্ষমতা আছে? গণতন্ত্রের তো গণদেবতা মানুষ। আমার কি ক্ষমতা আছে যদি মানুষ ভোট দিয়ে আমাকে এমপি না করে, এমএলএ না করে, মন্ত্রী না করে, পঞ্চায়েতে না জেতায়, জেলা পরিষদে না জেতায়? আমাদের কোনো মূল্য আছে? যে মানুষের সাথে বেইমানি করে, তাকে ছেড়ে কথা বলা উচিত, হ্যাঁ কি না? যে মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে ছেড়ে কথা বলা উচিত, হ্যাঁ কি না?
আর এখন যারা বড় বড় ভাষণ দিচ্ছেন, সততার প্রতিমূর্তি, সুশীল ধারা সতীশ সাবন্তর ভাবশিষ্য নিজেকে মনে করছেন, আর তার বিরোধিতা করেছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলে গিয়ে নাম লিখিয়েছে। অতি চালাকের গলায় দড়ি বলে না। সুতরাং আমিও আপনাদের বলে দিয়ে যাব যে আগামী দিন আমাদের লড়াইটা প্রস্তুত থাকতে হবে। আমি আমার মা বোনেদেরও বলবো যে আপনারা চিন্তা করবেন না, সব ধমকে চমকে লাভ নেই। আমি আজকে এসছি, আবার আপনি এক সপ্তাহ পর ডাকলে আমি যাব, এবং আপনাদের কথা দিয়ে গেলাম যতবার প্রয়োজন হবে এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আমি আসব। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনারা যেখানে বলবেন আমি যাব। মাটি কামড়ে লড়াই করতে হবে, এবং শুধুমাত্র এটা তৃণমূলের সরকার প্রতিষ্ঠা করার লড়াই নয়, মেদিনীপুরের ঐতিহ্য রক্ষা করার লড়াই, মেদিনীপুরের সম্মান রক্ষা করার লড়াই। 50 বছরে 100 বছরে যারা মেদিনীপুরকে কুলসিত করতে পারেনি, একটা লোকের জন্য সমগ্র জেলার মানুষ আজকে কুলসিত হয়েছে, কালিমালিপ্ত হয়েছে। তার বিরুদ্ধে যোগ্য জবাব আমাদের আগামী দিন দিতে হবে। তাই আমি কবির কথায় বলি, নাই নাই ভয়, হবেই হবে জয়, খুলেই যাবে এই দ্বার। আমি মোহিনী চৌধুরীর গাওয়া গান স্মরণ করে বলি, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের কথায় বলি, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। আর সুকান্তর কথায় বলে দিয়ে যাচ্ছি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। আগামী দিন মানুষ জবাব দেবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ দিয়ে, রাস্তায় অনেক মানুষ রয়েছে এবং অনেক মানুষ আমাদের সভাস্থলে ঢুকতে পারেনি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, প্রণাম জানিয়ে, সালাম জানিয়ে, কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে আজকের সভায় আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। Big opportunity to prove yourself on the dance floor. Contact 9836266440. WhatsApp us 9831396770. Our mail ID is bignews24x7.com@gmail.com.